হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা দেখে নেব ক্লাস 5 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা অবশ্যই ভালোভাবে মুখস্থ করে নেবে, নয়তো পরীক্ষায় মিস করবে। এই পরীক্ষাটি তোমাদের পূর্ণমান থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। তোমাদের 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5। 1 নম্বর প্রশ্ন, গঙ্গার যে অংশটি বাংলাদেশে প্রবাহিত হয়েছে সেটি হলো ভাগীরথী, ইচ্ছামতি, পদ্মা। সঠিক উত্তর পদ্মা। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, সান্দাকফু। সঠিক উত্তর সান্দাকফু। 3 নম্বর প্রশ্ন, এক শৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায়? জলদাপাড়ায়, সুন্দরবনে, বক্সায়। সঠিক উত্তর জলদাপাড়ায়। 4 নম্বর প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো শক্তি, বুদ্ধি, পরিশ্রম। এখানকার সঠিক উত্তর বুদ্ধি। 5 নম্বর প্রশ্ন, আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল 1942 সালে, 1947 সালে, 1945 সালে। সঠিক উত্তর 1947 সালে। 6 নম্বর প্রশ্ন, আগেকার দিনে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো নিম পাতা, গোবর, আম পাতা। সঠিক উত্তর নিম পাতা। 7 নম্বর প্রশ্ন, দার্জিলিং জেলার প্রধান ফসল চা, কফি, গম। সঠিক উত্তর চা। এবার তোমাদের 2 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5। 1 নম্বর প্রশ্ন, গাছ আমাদের বাঁচার জন্য ড্যাশ দেয়? উত্তর অক্সিজেন দেয়। 2 নম্বর প্রশ্ন, মানুষের স্বাস্থ্য হলো একটি ড্যাশ। উত্তর সম্পদ। 3 নম্বর প্রশ্ন, হুগলি নদীর অপর নাম ড্যাশ। উত্তর গঙ্গা। 4 নম্বর প্রশ্ন, রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় ড্যাশে? এর উত্তর হবে তোমাদের সুন্দরবনে। 5 নম্বর প্রশ্ন, ড্যাশে টেরাকোটার কাজ দেখা যায়? উত্তর হবে বিষ্ণুপুরে। 6 নম্বর প্রশ্ন, একটি অর্থকরী পোকা হলো ড্যাশ? উত্তর হবে রেশম পোকা। 7 নম্বর প্রশ্ন, একটি জিওল মাছ হলো ড্যাশ? উত্তর হবে মাগুর। এবার তোমাদের 3 নম্বরে রয়েছে সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি। 1 নম্বর প্রশ্ন, আমার সোনার বাংলা গানটি কাজী নজরুল ইসলামের রচনা। এটি তোমাদের হবে মিথ্যা। 2 নম্বর প্রশ্ন, পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত। এটি তোমাদের সত্য। 3 নম্বর প্রশ্ন, সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত। এটিও তোমাদের সত্য। 4 নম্বর প্রশ্ন, আমাদের দেশ 1945 সালের 15ই আগস্ট স্বাধীন হয়। এটি তোমাদের মিথ্যা। আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট। 5 নম্বর প্রশ্ন, ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্র হলো হারভেস্টার। এটি তোমাদের সত্য। 6 নম্বর প্রশ্ন, একটি লুপ্তপ্রায় মাছ হলো ইলিশ। এটি তোমাদের মিথ্যা। এবার তোমাদের 4 নম্বর রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। এই প্রশ্নগুলো তোমাদের প্রতিটির মান 1 নম্বর করে। 1 গুণ 5 সমান 5। 1 নম্বর প্রশ্ন, রূপনারায়ণ নদ কোন কোন নদীর মিলিত রূপ? উত্তর দ্বারকেশ্বর নদী ও শিলাবতী নদীর মিলিত রূপ হলো রূপনারায়ণ নদ। 2 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? উত্তর গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। 3 নম্বর প্রশ্ন, ফজলি আমের জন্য বিখ্যাত কোন জেলা? উত্তর মালদা জেলা ফজলি আমের জন্য বিখ্যাত। 4 নম্বর প্রশ্ন, মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য কে চেষ্টা করেছিলেন? উত্তর বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছিলেন। 5 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। 6 নম্বর প্রশ্ন, দুটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। উত্তর দুটি লুপ্তপ্রায় মাছের নাম হলো ন্যাদস ও সরপুঁটি। 7 নম্বর প্রশ্ন, আউশ ধান কোন সময় চাষ করা হয়? উত্তর আউশ ধান বর্ষাকালে চাষ করা হয়। এবার তোমাদের 5 নম্বর হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 5, যেখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান তোমাদের 2 নম্বর করে থাকবে। 1 নম্বর প্রশ্ন, মালভূমি অঞ্চলের মাটি কেমন? এই অঞ্চলে কি কি গাছ দেখা যায়? উত্তর অধিকাংশই কাঁকুর, পাথর মেশানো অনুর্বর লাল মাটি। এই অঞ্চলে শাল, মেহগুনি, ইউক্যালিপটাস প্রভৃতি গাছ দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, নিত্যপহ নদী কাকে বলে? দুটি নিত্যপহ নদীর নাম লেখো। উত্তর যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে তাদের নিত্যপহ নদী বলে। দুটি নিত্যপহ নদীর নাম হলো গঙ্গা ও ইচ্ছামতি। 3 নম্বর প্রশ্ন, পরিবেশ দিবস পালন করা উচিত কেন? কার জন্মদিন শিশু দিবস হিসেবে পালন করা হয়? উত্তর পরিবেশ ভালো না থাকলে আমরা সুস্থ থাকতে পারবো না। এই কথাটা সবাইকে জানানোর জন্যই পরিবেশ দিবস পালন করা উচিত। পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন শিশু দিবস হিসেবে পালন করা হয়। 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কে রচনা করেন? কয়লা কি কি কাজে লাগে? উত্তর ভীমরাও রামজি আম্বেদকর ভারতের সংবিধান রচনা করেন। কয়লা দিয়ে ইট পোড়ানো হয় এবং বিদ্যুৎ তৈরি করতেও এটি কাজে লাগে। 5 নম্বর প্রশ্ন, হারভেস্টিং কাকে বলে? উত্তর ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করা, এই কাজগুলিকে একসঙ্গে ইংরেজিতে হারভেস্টিং বলে। 6 নম্বর প্রশ্ন, ধাপ চাষ কাকে বলে? দুটি সামুদ্রিক মাছের নাম লেখো। উত্তর পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি তৈরি করে চাষ করা হয়, একেই ধাপ চাষ বলে।
দুটি সামুদ্রিক মাছের নাম হলো সার্ডিন ও ভোলা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের ক্লাস 5 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। এই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই খুব ভালোভাবে মুখস্থ করে নেবে, কেননা প্রত্যেকটি প্রশ্নই তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগতে হলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। আর হ্যাঁ, এরকমই আরো ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।